মর্নিং বন্ধুরা, আমি এসে গেছি আমার বাংলা ব্লগ চ্যানেল জোয়ার ভাটার সংসার নিয়ে। আমি পারমিতা। আর আজকে হচ্ছে 13 জুলাই, আর হচ্ছে আজকে মঙ্গলবার। তো আজকের দিনটাকে আবার শুরু করছি নতুনভাবে, কারণ নতুন একটা দিন, নতুন একটা সকাল। আশা করছি তোমরা সবাই খুব 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 ভালো আছো, সুস্থ আছো, অলওয়েজ হাসি খুশি আছো এবং হ্যাপি হ্যাপি আছো। তো গতকালের ব্লগটাকে আজ একদম সকালে এন্ড করেছি, করে তারপর আপাতত হাত খালি করেছি। মানে ছেলে স্কুলে যাওয়ার ছিল, তো ছেলেকে একদম সব প্রিপারেশন ওর করে দিয়ে রেডি করে একদম ওকে বার করে দিলাম, দিয়ে আজকের আবার নতুন ব্লগটাকে চালু করলাম। এর আগের ব্লগটা যারা দেখেছো তাদেরকে তো বললামই যে আমি একটু পরেই আবার শুট করতে শুরু করব। এবার সব থেকে বড় কথা কি বলতো, শুধু এন্ড করা তো নয়, সেটাকে আমাকে এডিট করতে হয়, আপলোড করতে হয়, তারপরে আমি একটা ব্লগ শুরু করতে পারি। কারণ আমার ফোনটা যেহেতু অনেক পুরনো, তো হ্যাং করতে থাকে নাহলে বেশি ভিডিও জমা হয়ে গেলে। তো সেই জন্য আপাতত ছেলের টিফিন করলাম, ছেলেকে খাওয়া আমি নিজের হাতে খাইয়ে দিলাম, ছেলের ড্রেস রেডি করে দিলাম, এই ঘরের বিছানা গোছালাম, সব গুছিয়ে তার মধ্যেই আবার আমি এক একটা টাইমে একটু বসে বসে এডিট করেও হচ্ছি, প্লাস ছেড়েও আপলোডও করা হয়ে গেছে। তোমরা আমার ভিডিও অলরেডি পেয়ে গেছো গতকালে। ওকে, তো চলো আজকের দিনটাকে এখান থেকে শুরু করা যাক। ছেলে তো স্কুলে খেয়ে দিয়ে বেরিয়ে গেছে, আর আমি এবারে যেটা করব সেটা হচ্ছে ঘর দোরগুলো ঝাড়পোছ করে নিই। আর রান্না বান্না তো বললামই যে রাত্রিবেলা করবো, এবেলা টুকটাক ফ্রিজের মধ্যে অনেক কিছু আছে, সেগুলো দিয়ে আপাতত চালিয়ে দিই। আর বাকি যা রান্না বান্না করার রাত্রে করবো সেরকম হলে। ওকে, তো চলো দিনটাকে শুরু করা যাক। তোমরা সঙ্গে থাকো, দেখতে থাকো, আর দেখা যাক সারাদিনে তোমাদের সাথে ঠিক কি কি শেয়ার করে উঠতে পারি। ঠিক আছে? তো আপাতত মানে না খাওয়াতেই ঢেকুর উঠছে, খেলে কি হবে ভগবান। যাই হোক, তো চলো ঝটপট কাজ বাজগুলো সেরে নিই, কারণ এই আবার মেঘ করছে, বৃষ্টি এলো এলো বলে আমি ঝটাফট ঝাড় দিয়ে দিই, নাহলে ঠিক আমি যখন ঝাড় দেবো তখন এমন হাওয়া দেবে, সব ময়লা দিয়ে দৌড়দৌড়ি করবে, আমাকেও দৌড়দৌড়ি করতে হবে। তো আর বেশি না বকবক করে চলো ঝটপট সেরে ফেলা যাক। ওকে, তো আমার সমস্ত কিছু কাজ বাজ সারা হয়ে গেছে, পুজো দেওয়া হয়ে গেছে, অবভিয়াসলি স্নানও তার মানে হয়ে গেছে। তো আজকে তো তোমাদেরকে বললাম আজকে রান্নাবান্নার বেলা কিছু করছি না, দেখি ও বেলা সেরকম হলে করবো। আর হঠাৎ করে প্ল্যানিং হলো, অ্যাকচুয়ালি একটু আমাকে দেখে বুঝতেই পারছো কোথাও একটা বেরোচ্ছি। তো আমার বর বেরোচ্ছে কাজে এক জায়গায়, ও যাচ্ছে একটু। তো আমাকে বললো যে তুমি তো সেই ঘরে বসে থাকবে, আহ, চলো বরঞ্চ একটু ঘুরে আসি। সেইটা এখন তো আর কোনো কাজ নেই, ঘরে বসে ব্লগ করা ছাড়া আর ফোন ঘাটা ছাড়া, ওর থেকে ভালো চলো বরঞ্চ একটুখানি দুজনে মিলে কোথাও বেরিয়ে আসি। অনেকদিন বেরোনোও হয় না, আমিও তাই চিন্তা করলাম যে যাওয়া যাক ওর সাথে। তো ওর কাজ মেটানোর পরে একটু দুজনে এদিক ওদিক ঘুরে তারপরে আর ছেলে ফেরার আগে ফিরে আসবো। তো ছেলের তো ফিরতে ফিরতে এখন প্রায় 5:30 6:45, তো তার মধ্যে গিয়ে একটু ঘুরে চলে আসি। অনেকদিন বাড়ির থেকে বেরোনোও হয় না, সেই দীঘার থেকে ঘুরে এসেছি। আর নর্মালি আমি তো বাড়ি থেকে বেরোই না খুব একটা, তো বললো চলো গিয়ে ঘুরে আসি। আমি তো বেরোচ্ছি, সেই তুমি ঘরে বসে থেকে কি করবে। তো ওকে সেই জন্য রেডি হয়ে নিলাম ঝটপট স্নান টান করে। আর ও রেডি হচ্ছে ওদিকে, তো যাই দুজন মিলে একটু ঘুরে আসি গিয়ে। আর কি করব না করব সারাদিনে সেগুলো তো অবশ্যই তোমাদের সাথে শেয়ার করবার চেষ্টা করব। ঠিক আছে? তো চলো বেরোনো যাক। আর বাইরে কিন্তু আকাশ একদম মুখ ভার করে আছে, আমি বেরোবো বলেছি, কালকের থেকে একদম ঝমঝমিয়ে বৃষ্টি শুরু হয়েছে। তা আমিও ফোন করেছি আর আমি বেরোবই, দেখি বৃষ্টি আটকাতে পারি কিনা। তো দেখা যাক যুদ্ধে কে যেতে। চলো যাওয়া যাক, সঙ্গে থাকো, দেখতে থাকো। আমরা এখন আপাতত মেট্রো স্টেশনে আছি, মহানায়ক উত্তম কুমারে। এখনো পর্যন্ত মেট্রো ঢোকেনি, সেজন্য বসে আছি, মেট্রোর জন্য ওয়েট করছি কখন আসে দেখি। রাস্তায় বেরিয়ে পড়লাম বিপদে, বৃষ্টি এসছে খুব জোরে। তো একটাই ছাতা নিয়ে এসেছিলাম,
সেই জন্য আর বেশি দূর যেতে পারলাম না। দূর রাস্তায় দাঁড়িয়ে দাঁড়িয়ে ভিজবো। তো এক দাদা দাঁড়িয়েছিলেন ট্যাক্সি নিয়ে, যে দাদা খুবই ভালো মানুষ, উনি বসতে দিলেন আমাদেরকে ট্যাক্সিতে কিছুক্ষণ বৃষ্টি থেকে মানে বাঁচার জন্য। তো ওখানেই বসে আছি আপাতত। এখন বৃষ্টিটা কখন থামে তবে বেরোতে পারবো। পৃথিবীতে এখনও কিছু ভালো মানুষ আছে, সেটা দাদাদের দেখলেই বোঝা যায়। উনি ওনার গাড়িটা বললেন, খুলে দিলেন দরজা, বললেন যে তোমরা একটু বসো এখানে, নাহলে ভিজে যাবে। তো সেই জন্যই ওনার গাড়িতেই বসে আছি, বসে বসে অপেক্ষা করছি কখন বৃষ্টিটা থামে। আর বৃষ্টিটা থামলে আবার এগিয়ে যাব। ওকে, তো চলো সঙ্গে থাকো, দেখা যাক আর কি হয় আজকের দিনে। দেখো আমরা এখন আছি ক্যালকাটা কাস্টম ক্লাবের সামনে দিয়ে যাচ্ছি ময়দানে। কত রাশি রাশি গাড়ি দাঁড়িয়ে আছে, আর কি সুন্দর জায়গাটা দেখো, পুরো সবুজে ঘেরা, বড় বড় সবুজ গাছ। ও আবার দেখো হেঁটে কিছুটা আসার পরে দেখছি এদিকে আছে তালতলা ক্যান্টিন। কি সুন্দর, কি বড় বড় পুরনো গাছ, গাছগুলোকে দেখেই মনে হচ্ছে অনেক পুরনো। আর স্বীকৃত গাড়ি আর শিরা। এইটা একটা ক্যান্টিন, এটা কি ক্যান্টিন? কোথায় ঢুকবো আমরা? সেন্ট্রাল এক্সারসাইজ অ্যাথলেটিক ক্লাব। চলো মোটরটা যাই আগে। এখানে দেখো আমার বড় যখন কাজে আসে, এখানে সব প্লেয়াররা তো আছে। এখানে খুব সুন্দর স্টু পাওয়া যায়, স্টু বাজার টোস্ট, খুব সুন্দর কিছু খাবারও পাবে। ভাত খাইতে দেখো এখানে আছে। দাদা দাঁড়িয়ে আছে। তো এখানে আপাতত আমরা এখন একটু অল্প করে ব্রেকফাস্ট করবো। আমার খাবার তো এসে গেছে, আমি ব্রেকফাস্ট নিয়েছি। আর তোমাদের দাদা কি অর্ডার দিয়েছে সেটা দেখাচ্ছি। আর এই দাদা বলে তুমি এখানকার ওনার, এই দাদা হচ্ছে এখানকার ওনার। এখানে সবাই অর্ডার দিয়েছে পাউরুটি আর চিকেন স্টু। আমি অল্প থেকে একটু টেস্ট করবো, টেস্ট করবো। ওকে তো চলো খেয়ে নিই, তুমি খাও, একটু খেয়ে বলো কেমন। এটা কোন জায়গাটা একটু বলে দাও। ময়দান। এখানে আসলে তোমরা এই ক্যান্টিনে কিন্তু আসতে পারো, এসে খেয়ে যেতে পারো, খাবার টেস্ট করে যেতে পারো। দারুণ দারুণ এখানে। তবে দাদার কাছ থেকে প্রচুর কথা শুনেছিলাম, যার জন্য আজকে চলে আসলাম। ওকে তো চলো আমি খেয়ে নিই। ওখানে শুধু রাখি মার্কেট, প্রচুর রাখি। দাঁড়াও তোমাদেরকে দেখাই। এখানে এসে যারা মনে করবে রাখি নেবে, এখানে প্রচুর রাখি, প্রচুর একদম। কত করে দাদা এগুলো ডজন? 10 টাকা ডজন। এগুলো 10 টাকা? 10 টাকা ডজন। ডজন दर्जन 10 इधर 25 में दर्जन 25 টাকা। যাদের মনে হবে রাখি এখানে প্রচুর পরিমাণে ঢেলে বিক্রি হচ্ছে, দেখো রাখির মার্কেট এটা পুরো রাখি চলে আসে, প্রচুর রাখি পেয়ে যাবে। ডিজাইনের রাখি আছে এখানে। এটা 120 টাকা ডজন। দেখো আবার লাইট জ্বলছে কি সুন্দর।
এখন আমরা যাচ্ছি আর একটা জায়গায়, তোমাদেরকে দেখাবো। আর এখন আপাতত যেটা দিয়ে পাস করছি ওখানটা পুরো হচ্ছে মানে বড়বাজারের ওখানে সব জুয়েলারি সমস্ত কিছু এখানে আসলে তোমরা পেয়ে যাবে। সমস্ত রকমের মেয়েদের কানের থেকে আরম্ভ করে গলার থেকে আরম্ভ করে নানান রকম ব্রাইডাল সেট সমস্ত কিছু ওইটা দিয়ে আমরা যাচ্ছি। আমরা চেষ্টা করবো অবশ্যই ওটাও যে কভার করবার, কিন্তু আকাশের ওপর ডিপেন্ড করছে। মাঝে মাঝে যেভাবে বৃষ্টি হচ্ছে ওটাই হয়ে যাচ্ছে প্রবলেম। তো আজকে অনেক কিছু প্ল্যানিং করেই বেরিয়েছিলাম বড়বাজারটা ঘুরে দেখবো বলে। তো দেখা যাক কতদূর কি যেতে পারি বা করতে পারি। সামনের মার্কেট এটা অরিজিনাল না? অরিজিনাল দেখো, ইয়ে দেখো লেসটা ওটা দেখি। মায়ের চামচ ছিঁড়ে গেছে আমাদের পুজোর জন্য, ছেলের আবদারে আজকে এসেছি চামচ নিতে। এখন দৌড়াদৌড়ি চলছে, দেখা যাক কোনটা পছন্দ হয় সেটা নিয়ে নেব। দেখো পুরো লাইট মার্কেটে আছে। চলো চলো বারো মিটার মানে 36-40 পুজো আসছে, কালী পুজো আসছে, আর লাইটের মার্কেটে যে লাইট যেমন না সেটা কি আর হয়, কত রকমের লাইট দেখো। তো আমরা যে লাইটগুলো দেখছি যদি দামে পুষিয়ে যায় তো নিয়ে নেব। যে আমার বর কথা বলছে ওখানে থেকে নেমে গেছি মহানগর উত্তম কুমারে আবার, আর নেমে আপাতত খুব জোরে খেতে পেয়েছে। এখন আপাতত একটু ফ্রুট জুস খাবো। হ্যাঁ দাঁড়িয়ে আছে, আর আমার বর খাবে চাউমিন, কিন্তু পেছন দিকে দাঁড়িয়ে আছে। একটু ফ্রুট জুস খেয়ে নিয়ে এবার বাড়ির দিকে রওনা দেবো, কারণ আবার ছেলে স্কুল থেকে আসার টাইম হয়ে যাচ্ছে। এদিকে দারুণ মজা করলাম, ঘুরলাম, অনেক কিছু দেখলাম। ওকে চলো। তো যেতে যেতে এসে পড়েছি আমরা বঙ্গশ্রী মিষ্টির দোকানে। টালিগঞ্জের একটা খুব মানে নাম করা মিষ্টির দোকান বঙ্গশ্রী। তো দেখো সব রকমের মিষ্টি পাওয়া যায়, নানা রকমের খাবার, ঢোকলা থেকে আরম্ভ করে সমস্ত কিছুই আছে। তো আমরা আপাতত এসে আমদই নিচ্ছি। আমদই আছে, বেকিং দই আছে, নানান রকমের মিষ্টি আছে এখানে। তারপরে ঢোকলা, হ্যাঁ ঢোকলা আছে, দই বড়া আছে, সমস্ত কিছু এখানে সমস্ত কিছু পাওয়া যায়। তো আমরা এদিকে আসলে মোটামুটি এই দোকানে আসি, এসে এটা সেটা খাই। আর এখানকার যেটা সবথেকে বেশি স্পেশালিটি সেটা হচ্ছে কুলপি। তো বঙ্গশ্রীতে এসে না বঙ্গশ্রীতে এসছি আর শুধু আমদই নিয়ে আর চলে যাবো, সেটা কি করে হয়। এখানকার এই যে কুলপি স্পেশাল, তো কুলপিটা খেয়ে নিয়ে তারপর বাড়ি যাবো। কুলপি ছাড়া বাড়ি গেলে মনটা আনচান আনচান করবে, আবার কবে বাড়ি থেকে বেরোবো তবে কুলপি খেতে পারবো। আর এটা আমাদের ওখানে সব দোকানে তো পাওয়া যায় না, এই টালিগঞ্জে আসলে বঙ্গশ্রীতে মালাইটা পাওয়া যায় জাস্ট। ওকে চলো খেয়ে নিই।
কিরকম? দেখুন শুধু মিষ্টির কোয়ালিটি কত রকমের। বন্ধ করে দিল। এখন বাজে প্রায় 5টা 20 আর ঘরে চলে এসেছি। আর এই দেখো না, এতক্ষণ দেখতে পাইনি বলে কি করছে, মায়ের কাছে যে সকাশি করছে। এতক্ষণ ওইখানে আটকানো ছিল ওই সাইডটাতে, ওকে ভাত টাত খাইয়ে রেখে দিয়ে গেছিলাম। পাখা চলছিল, এসিটা চলছিল না। আমরা না থাকলে এসিটা চালিয়ে রেখে যাই না, ভয় লাগে। কারণ ওই দেখলে না কিরম বৃষ্টিটা হলো, তো পাখা চালিয়ে রেখে দিই। ও দিব্যি থাকে, একদম টেনে ঘুম লাগায়। হ্যাঁ, একমাত্র যদি কেউ এসে ডাকাডাকি করে তাহলে উঠে পড়ে চিৎকার দেবে। তো যাই হোক, আমরা এসে গেছি বাড়িতে। এসে ফ্রেশ ট্রেশ হয়ে বসলাম। অনেকদিন পর আজকে খুব সুন্দর ঘুরলাম। ছেলের সঙ্গে যাইনি ঠিকই, কিন্তু মানে আমরা হাজব্যান্ড ওয়াইফ বিয়ের পর এরকম ভাবে কখনো সাধারণত ঘোরা হয়নি। যখনই যেখানে গেছি ছেলেকে সঙ্গে নিয়েই যাওয়া হয়। দুজনে মিলে খুব সুন্দর এনজয় করলাম, আজকে ঘুরলাম, একটা বৃষ্টি পেলাম, বৃষ্টির মধ্যে দুজনে মিলে একসাথে হাঁটা, মানে অনেক কিছু আজকে মানে ফিল করলাম। আজকে জার্নিটা ছিল একটা কি বলবো, খুব সুন্দর একটা রোমান্টিক জার্নি ছিল, যেটা কিনা লাইফে বোধহয় একটু মাঝে মধ্যে দরকার হয় সবারই। তো খুব ভালো কাটলো। আমাকে এত সুন্দর ঘোরালাম, আমাকে সারপ্রাইজ দাও কমসে কম, এটা থ্যাংক ইউ তো বলো। আচ্ছা আচ্ছা, থ্যাংক ইউ বলাই হবে? থ্যাংক ইউ বলার টাইম কি চলে যাচ্ছে? ওকে, তো খুব সুন্দর ঘুরলাম, খুব দারুণ কাটলো আজকে সারা দিনটা। হ্যাঁ, একটু টায়ার্ড লাগছে, কিন্তু কিন্তু সেরকম অতটা যে হচ্ছে সেটা নয়, কষ্ট খুব একটা হচ্ছে না, ভালো লাগছে। বেরোই না তো, বেশ খুব সুন্দর জার্নিটা হলো আজকে। আর প্রচুর খেয়েছি, প্রচুর খেয়েছি, উফ! কথায় কথায় খেয়েছি আজকে, শুধু কত কিছু খেয়েছি। হ্যাঁ, কোনো হাবিজাবি জিনিস খাইনি, এটা ঠিক। যে কোনো ক্ষতি হবে খেয়ে বা কোনো প্রবলেমে পড়বো সেরকম নয়। যা খেয়েছি সুন্দর খাবার খেয়েছি, কিন্তু খুব খেয়েছি। সারা দুপুর পেটে এক ফোঁটাও ভাত পড়েনি। কালকের থেকে আমরা সেই ওই দুপুরবেলা গোবিন্দভোগ চালের একটু ভাত খেয়েছিলাম আর রাতে পরোটা খেয়েছিলাম। আজকে সারাদিন পেটে ভাত পড়লো না। তো দেখা যাক রাত্রে কি হয়। ওকে, তো সারাদিন খুব ঘুরলাম, আনন্দ করলাম। আর ব্লগটাকে আজকে আর বেশি বাড়াচ্ছি না, কারণ এবার ছেলে ঢুকবে। ছেলে আসা মানে ওই একই প্রত্যেক দিনকার, ওই অলরেডি আমার অ্যালার্ম বাজা শুরু হয়ে গেছে। অ্যালার্ম বন্ধ করে দিলাম। তো ছেলে এবার ঢুকবে, ঢুকলে ও ঢুকে এবার ফ্রেশ হবে, পড়তে বসলে পড়তে বসবে। হ্যাঁ, পড়তে বসবে, কারণ কালকে ম্যাম আসবে। তো তো বাস এই আর কি, আর কি। তারপরে খেয়ে দিয়ে শুয়ে পড়বো, কারণ আজকে সারাদিনের জন্য আমরা দুজনেও টায়ার্ড খুব, আবার কালকে স্কুল আছে। তো চলো, আর বেশি বকবক করছি না, এই ব্লগটাকেও বেশি বাড়াচ্ছি না। আজকে ব্লগটা এখানেই শেষ করে দিচ্ছি, দেখা হচ্ছে নেক্সট ব্লগে। ততক্ষণ তোমরা সবাই খুব ভালো থেকো, সুস্থ থেকো, আনন্দ থেকো। আর অবশ্যই বলো আজকে ব্লগটা তোমাদের ঠিক কেমন লাগলো। তো চলো, আজকের জন্য কি গো, টাটা করে দাও। তো চলো, টাটা।